আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, পবিত্র মাহে রমজানের শেষ দশকে বিভিন্ন আলাপ আলোচনায় পবিত্র লাইলাতুল কদর সম্পর্কে বিভিন্ন বয়ান শোনা যায়। মানুষের ভিতরে, মুসলিমদের ভিতরে একটি বিভ্রান্তি যে লাইলাতুল কদরের ফজিলত এবং ইবাদত পদ্ধতি, সেই সম্পর্কে আমরা অতি সংক্ষেপে আমাদের সামনে পবিত্র আমাদের আজকে উপস্থিত হয়েছেন যিনি তিনশোডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মোহতারাম জনাব মোহাম্মদ আবু ইসা। আবু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আপনার কাছে জানতে চাই পবিত্র লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে এবং ইবাদত পদ্ধতি, যদি আমাদের দর্শক এবং মুসলিমদের জন্য বলেন লাইলাতুল কদরের ফজিলত এবং ফজিলতের সাথে সাথে ইবাদত পদ্ধতিটা কেমন, সেটা একটু জানাবেন। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া মান লা নাবিয়্যা বা'দা। শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের, যারা কিন্তু মেহমানিতে আমরা মাহে রমাদানুল মুবারকের শেষ দশক অর্থাৎ কদরের দশকে উপনীত হতে পেরেছি। যে রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন, মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত মুমিন মুমিনার রহে মাগফিরাত কামনা করছি। মহান রব্বুল আলামিনের কাছে ঈমান, আমল এবং ইখলাসের জীবন তৌফিক কামনা করছি। কামনা করে আমরা কদরের দশকের যে ফজিলতপূর্ণ সময়টা, এই ফজিলতপূর্ণ দশকের বিশেষ বিশেষ যে ইবাদতগুলো, আমরা যে কাজগুলোর মধ্য দিয়ে, যে আমলগুলোর মধ্য দিয়ে আমরা আল্লাহ তাআলার নৈকট্যতা হাসিল করতে পারি, তার অন্যতম একটা ইবাদত, সেটা হচ্ছে যে দোয়া। দোয়া হচ্ছে ইবাদতের মগজ বলা হয়েছে। দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা বলেছেন, যারা আমার কাছে চাওয়ার তারা যেন আমার কাছে চায়, তারা সঠিক রাস্তা প্রাপ্ত হবে। তো কদরের দশকে গুরুত্বপূর্ণ একটা ইবাদত, সেটা হচ্ছে যে আল্লাহর কাছে সার্বক্ষণিক, আমরা ওযু আছি, ওযু নেই, আমরা পথে ঘাটে মাঠে যেখানে আছি, যে অবস্থায় আছি, আমরা সব সময় আমাদের ইস্তিগফার, দোয়া, তাসবিহ, তাহলিল, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, এই কাজগুলো আমরা করি। দ্বিতীয়ত হচ্ছে যে এই দশকের শেষ রমাদানের গুরুত্বপূর্ণ একটা আমল, সেটা হচ্ছে যে আল্লাহর রাস্তায় দ্বীনের পথে দান খরচ করা। এটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে দানের মধ্য দিয়ে আমাদের বালা মুসিবত, বিপদ আপদ গুলো, পেরেশানি, দুশ্চিন্তা আল্লাহ তাআলা দূর করে দেন, এবং দানের মধ্য দিয়ে আল্লাহর রাগ, আল্লাহ তাআলার যে গুসা, সেটা খুব শমিত হয়ে যায়। তো আমরা বেশি বেশি করে এই রমজানের শেষ দশকে আমাদের হাত খুলে আমাদের সাধ্যমতো আমরা আল্লাহ রাস্তায় দেয়। তৃতীয় যেটা, সেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত, সেটা হচ্ছে যে কিয়ামুল লাইল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন জানবি। যে ব্যক্তি রমজান মাসে শেষ দশকে কদরের রাতে কিয়াম করলো, তাহাজ্জুদ পড়লো, কদরের নামাজ আদায় করলো, রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের জীবন জান্দিগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলেন। আমরা এই কদরের রাতে বেশি বেশি তাহাজ্জুদ নামাজ, কদরের নামাজ, নফল নামাজ, এটা রাতের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের 1/3 অর্ধাংশ, এমনকি পুরো রাত তিনি কদরের দশকে ইবাদত করতেন, রাত জেগে জেগে তেলাওয়াত করতেন। তো আমরা সাধারণত এই যে আমাদের সমাজে একটা ভ্রান্ত মত বা ভ্রান্ত একটা ধারণা আছে যে কদরের রাতে আমরা নামাজ, আমরা ইবাদত, সালাত আমরা কিভাবে আদায় করব। বিশেষ করে আমাদের মা এবং বোনেরা গ্রামে বসবাস করেন, তাদের কাছে এখন যদিও মিডিয়ার মাধ্যমে আমরা এখন অনেক কিছু জানতে পারি, একটা ধারণা তাদের আছে যে আমরা ফজরের নামাজটা, তাহাজ্জুদটা, রাতের ইবাদতটা কিভাবে করব। অনেকে মনে করেন যে সূরা ইখলাস 3 বার দিতে হবে, অথবা সূরা কদর দিয়ে দিয়ে পড়তে হবে। আসলে বিষয়টা, এই ধারণাটা সঠিক নয়। মূলত আমাদের আল্লাহ তাআলা আমাদের ইবাদত গুলোকে সহজ করে দিয়েছেন, সুন্দর করে দিয়েছেন। আমরা ফজরের নামাজ, তাহাজ্জুদের নামাজ, কিয়ামুল লাইল, যেভাবে কোরআনের যে অংশটুকু আমার মুখস্থ আছে,
কোরআনের যে অংশটুকু আমি পারি সহজ হয় সেই অংশটুকু দিয়ে আমি তেলাওয়াত করে আমি সালাত আদায় করি। কোনো স্বাভাবিক নামাজের মতো সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা বা যে কোনো আয়াত জি, জি। সর্বমুখী আয়াত আমরা জি জি আমরা সাধারণত নফল নামাজ যেভাবে করি অথবা ফরজ অক্ত নামাজ যেভাবে করি ঠিক একই ভাবে আমরা ফজরের বা নামাজ তাহাজ্জুদের নামাজটা আমরা ওইভাবে সালাত আদায় করি। এই নামাজের জন্য নির্দিষ্ট কোনো পদ্ধতি নেই, নির্দিষ্ট কোনো সূরা কিরাত বাধ্য মানে নির্ধারণ করা নেই। দ্বিতীয়ত যেটা হচ্ছে আমরা অনেকে নিয়াতের ব্যাপারে আমাদের একটা চিন্তা করি যে আসলে আমি কিভাবে নিয়াত করবো কোন নামাজ না, এটা আমি যখন ওযু করে নামাজে দাঁড়াচ্ছি তখন আমার অন্তরের ভিতরে যে একটা ধারণা তৈরি হচ্ছে যে আমি এখন লাইলাতুল কদরের বা তাহাজ্জুদের 2 রাকাত নফল নামাজ আদায় করার জন্য দাঁড়াচ্ছি। আমার রবের সামনে মনের যে চিন্তাটা আমার ভিতরে আসছে আসার সাথে সাথেই আমার রব বুঝতে পারছেন যে আসলে নামাজে আমি তাহাজ্জুদ করছি। তো এই যে মুখে বলা নিয়াত করা কিন্তু ফরজ, কিন্তু নিয়াত বলাটা জরুরি। নিয়াত করা এক জিনিস আর বলা আর এক জিনিস। নিয়াত মনের সাথে সম্পৃক্ত আর বলাটা মুখের সাথে সম্পৃক্ত। সুতরাং মনে মনে নিয়াত করা ফরজ, তবে ওই মনের নিয়াতটা মুখে বলাটা জরুরি নয়। অনেক সময় মুখে বলতে যে আমরা উচ্চারণে ভুল বলি, এজন্য আমরা মনে মনে যে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ বা কি বলা যায় ভিতরের নামাজ ফজরের নামাজ আমি আদায় করছি, এই যে মনে মনে যে নিয়াত হচ্ছে এটা দিয়ে মূলত ওখানে মূল যে কাজটা সেটা হচ্ছে যে আল্লাহু আকবার বলে মনের ইরাদা অনুযায়ী আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা পাঠ। একটু জানতে চাই এই যে বেজোড় রাতগুলোর সংখ্যা বলা হয়েছে, জি। এখানে কি আমি নিয়তটা এইভাবে পরে বা করার কিনা লাইলাতুল কদরের 2 রাকাত নফল নামাজ পড়ছি না শুধু 2 রাকাত নফল নামাজ? মনে মনে সে যখন নিয়াত করবে সে করতে পারে যে আমি কদরের 2 রাকাত নফল, মূলত নিয়াতের সময় কিন্তু সুন্নাতটা নিয়াত করতে হয়। যে কোনো নফল নামাজে যা তাহাজ্জুদ যখন পড়ি তখন আমরা কিন্তু সুন্নাতটাই নিয়াত করি, মানে সেটাই রাসূলের সুন্নাত। তো আমি যদি মনে মনে নিয়াত করি যে আমি কদরের 2 রাকাত সুন্নাত পড়া নিয়াত করছি বা তাহাজ্জুদের 2 রাকাত সুন্নাত পড়া নিয়াত করছি, আপনি ওই মনের ওই ইরাদাটুকুই যথেষ্ট। তখন বলাটা জরুরি। কথা বললেন আপনি প্রথমত প্রচুর দোয়া শেষ এই লাইলাতুল কদর দোয়া এবং দান। এটা কিছুদিন আগে আরেকজন নাম বলেন যে নির্দিষ্ট দিন এরকম দিন কিন্তু রমজান মাসে সব কয় থাকে দোয়া এবং দানের বিষয় গুরুত্বপূর্ণ একটা মূলত দান শুধু রমজান বদর এটাকে গোটা জীবনের সার্বক্ষণিক সবসময় এটা নেই, তবে বিশেষ বিশেষ সময়ে এটার জরুরত এটা গুরুত্বটা কিছু বাড়। তো কদরের দশকের ব্যাপারে যখন আমরা কথা বলছি সেহেতু কদরের পুরো দশকটা ধরেই এই ইবাদত, বিশেষ করে 5টা ইবাদত গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে দোয়া, 2 নম্বর হচ্ছে কিয়ামুল লাইল অর্থাৎ সালাত, 3 নম্বর হচ্ছে দান, 4 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করা, চাওয়া, ক্ষমা চাওয়া। আর 5 নম্বর যেটা সেটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করা বেশি বেশি। এই 5টা আমল এই সময়টাতে খুব বেশি বেশি করা দরকার, তবে এটা অন্য সময়। দ্বিতীয় কথা হচ্ছে যে এটা শুধু এই বিজোড় রাতগুলোতে নির্দিষ্ট নয়, এটা পুরো একটা 10 অর্থাৎ 20 তারিখের পর থেকে ঈদের নামাজ পর্যন্ত এই সময়টাই জরুরি। তবে এর ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজোড় রাতগুলোতে বেশি জরুরি বলেছেন, গুরুত্ব দিতে বেশি বলেছেন। এটা কেন বলেছেন? 2টা কারণ আমরা জুমার ভিতরেও সেটা আলোচনা করেছি। 1 নম্বর হচ্ছে যে আমরা তো দুর্বল নয়, পুরো একটা দশক হয়তো আমার ইবাদতের সমান মাত্রা বা অনুভূতিটা একরকম থাকবে না। এজন্য আল্লাহ রাসূল সহজ করে দিয়ে বলেছেন বিজয় রাতগুলোর জরুরতটা বেশি, গুরুত্বটা বেশি। এই জন্য আমরা বিজয় রাতগুলিতে বেশি বেশি মনে করে পড়বো, আর পুরো দশকটা আমরা চেষ্টা করবো। আর মানে এই বিজয় রাতগুলোর কথা বলার আরেকটা কারণ হচ্ছে সেটা হচ্ছে গুরুত্বটা বোঝানো। কারণ আমার কোন প্রকারে আমার এই ইবাদত থেকে, এই ফজিলতটা থেকে যেন আমি বঞ্চিত না হই, এই জন্য সহজ করে দিয়ে 10 থেকে 5 নিয়ে এসেছেন বিজয়ের ভিতরে। আর কোনো প্রকার যেন আমার হাত থেকে এটা ছুটে না যায়, এই অফারটা, এই সুযোগটা যেন আমি বঞ্চিত না গ্রহণ করতে। মানে সমগ্র জাতির জন্য নিজেকে সংশোধন, ক্ষমা চাওয়া এবং পরিশুদ্ধি হওয়ার একটা সুবর্ণ সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের শেষ দশকে বিশেষ করে বেজোড় দশকগুলো আমরা পেয়ে থাকি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আর বিশেষ করে একটু শেষ অংশে আপনার কাছে জানতে চাই মানসিক ভিতর বিভ্রান্তি ফিতরা সম্পর্কে, যদিও আজকে জুমার আলোচনায় সেটি হয়েছে ফিতরা ফিতরা দেওয়া
ফিতরা গ্রহণ, এটা অতি সংক্ষেপে যদি একটু আলহামদুলিল্লাহ। ফিতরা, দেখুন আমরা ফিতরার উদ্দেশ্য হচ্ছে আমি যে রমজান মাসের একটা মাস সিয়াম সাধনায় ব্রত অর্জনের চেষ্টা করেছি, এই ইবাদতটার ভিতরে ত্রুটি বিচ্যুতি হয়ে যেতে পারে, ছোটখাটো ভুল ত্রুটি হতে পারে। ফিতরার মাধ্যমে আমার ভিতরের ওই ত্রুটি বিচ্যুতিটা আল্লাহ তাআলা দূর করে দেন। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে ঈদের দিনে আমাদের সমাজের অসহায়, বঞ্চিত, দুর্বল যারা আছে, তারা যেন ঈদের দিনে ওই ফিতরার অর্থটা গ্রহণ করে তারা আমার সাথেই ঈদের আনন্দটা সমানভাবে ভাগ করে নিতে পারে। তো ফিতরা সকলের উপরে, যাদের উপরে মানে কি বলা যায়, ঈদের দিনে অন্তত নিজের খরচ বহন করার পরে নিসাব পরিমাণ অর্থ আছে, তাদের উপরে ফিতরা ওয়াজিব। আরেকটা বলা আছে যে ঈদের দিনে আমার খরচ বহন করার পরে যদি অন্তত এক বেলা দুই বেলা খাবারের মতো খাবার থাকে, তাকেও ফিতরা ওয়াজিব বলা হয়েছে। তো আমরা এই ক্ষেত্রটা ঈদে যাওয়ার আগেই আমরা মানে জরুরি এই ইবাদত পালন করবো, যেন আমরা এই উদ্দেশ্যটা হাসিল করতে পারি। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে আমরা রমজানের এই শেষ দশক ইবাদত করা যত গুরুত্বপূর্ণ, আমরা যত ঈদ নিকটে আসে, যত কদরের দশকটা শেষ হতে থাকে, আমাদের তত আমাদের সমাজের নারী পুরুষ সকলের আজার কেন্দ্রিক ব্যস্ততাটা বেড়ে যায়। অর্থাৎ তাদের ঈদের প্রস্তুতিটা যেমন বাজারের কেনাকাটায় যেন মুখ্য হয়, আরামের মুসল্লির সংখ্যাও কমতে থাকে দেখা থেকে, এবং এই ঈদের কেনাকাটা শপিং বাজার করে এটা যেন মুখ্য হয়ে যায়। তাহলে যে রমজানের শেষের দশকটা রাসূল বেশি গুরুত্ব দিতে বলেছেন, আমি প্রথম দিকে যে গুরুত্ব দিয়ে করছি, শেষের দশকে ঈদের এই বাজার কেনাকাটা করার কারণে আমার সেই গুরুত্বটা অন্তত সাধারণ অন্য দশকের মতো এটা আমি মনে করি এটা আমাদের খুব মানে অত্যন্ত একটা দুর্ঘটনা, যে আমরা এত বড় গুরুত্বপূর্ণ একটা সময়টা আমরা বাজারে মাঠে ঘাটে ব্যয় করে দিচ্ছি, ডিভাইসের পেছনে আমরা ব্যয় করে দিচ্ছি। এই জন্য রমজানের এই শেষ দশকটা বিশেষ করে আমরা সময় বের করে নিয়ে আমাদের যেন হাতছাড়া হয়ে না যায়, কদরটা যেন আমাদের নসিবে জোটে। আমরা যেন বেশি বেশি দোয়া, বেশি বেশি ইস্তেগফার, বেশি বেশি নফল নামাজ, তাহাজ্জুদ, কদরের নামাজ, বেশি বেশি কোরআন তেলাওয়াত। আমি ভুলে গেছি, কোরআন তেলাওয়াত আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত। বেশি বেশি দুরূদ ও সালাম পাঠ করা। এক কথায় সময় যেন নষ্ট না হয়, আমি সময়টা যেন পরিকল্পিত ভাবে সুন্দরভাবে যে মুত্তাকি হওয়ার যে সুযোগ, কদরের উদ্দেশ্য, রমজানের উদ্দেশ্য, এই রমজান মাসে প্রকৃতপক্ষে সোনা যেমন পুড়িয়ে খাঁটি করতে হয়, ঈদ যেমন পুড়িয়ে পাকা করতে হয়, তো রমজানের এই 710 ঘন্টার একটা ট্রেনিং সেশন, সেই ট্রেনিং সেশনের এন্ডিং সেশন হচ্ছে কদরের দশকটা। তো আমরা যেন সেইভাবে প্রকৃত মুত্তাকি এবং গুনাহ মাফ পাওয়ার যে সুযোগ আল্লাহ দিয়েছেন, সেই গুনাহগুলো থেকে যেন আল্লাহর কাছ থেকে ইস্তিগফারের মাধ্যমে আমরা মাফ পেতে পারি, সেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যেন সুন্দরভাবে রমজানের এই বাকি সময়গুলো কাটাতে পারি এবং আমরা প্রকৃত মুত্তাকি হয়ে, প্রকৃত গুনাহ মাফ পেয়ে খালিস মুমিন মুত্তাকি বান্দা হতে পারি। আল্লাহ আমাদেরকে সেটা ঠিক দর্শক মন্ডলী, আমাদের সমাজে বিভিন্ন বিভ্রান্তি, বিশেষ করে সবে কদর নিয়ে, জাকাত নিয়ে, ফিতরা নিয়ে, সেটি সেই সম্পর্কে আমরা অতি সংক্ষেপে আমাদের কলকাতা কেন্দ্রীয় মসজিদের জনাব মাওলানা আবু হোসেন অল্প সময়ের মধ্যে খুব সুন্দর ভাবে আলোচনা করলেন। যদি এই সম্পর্কে আর কোনো প্রশ্ন বা আপনাদের কোনো জানার বিষয় থাকে, তাহলে আপনারা কমেন্টে প্রশ্ন করবেন। আমরা আবারও যারা বাবু ইসলাম ভাইকে সামনে নিয়ে এসে আপনাদের সেই অজানা বিষয়গুলো এই রোজার মধ্যে উত্তর দেওয়ার এবং জানাবার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাকে যারা বাবু ইসলাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাদের সাথে আবারও নিয়ে আসবো গ্যারিক পেজে। এই বলে সবার কাছ থেকে আজকের মতন বিদায় নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহ, আপনাকেও শুকরিয়া এবং ধন্যবাদ।